হ্যাঁ, আমাদের কোম্পানি থেকে কোনো একটি ঔষধ অথবা একাধিক ঔষধগুলি অর্ডার করব, তো কিভাবে করব? হ্যাঁ, একটি বা একাধিক ঔষধ আমরা কিভাবে করব? আচ্ছা, না থাকতে পারলে যোগাযোগ রাখবেন। যারা থাকতে পারবেন না অবশ্যই অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ রাখবেন। ঠিক আছে? তো হালিম ভাই আসছেন আর সোহেল ভাই আসছেন, এই দুইজন, তাই তো? আর কেউ নাই? এটা হলো গুরুত্ব ক্লাসের। তো আমাদের জয়েন হতে হতে যদি 40 বেজে যায়, তাহলে আমরা ক্লাসটা কখন করব? আজকের ক্লাসটা আসলে কেমন লাগছে আপনাদের, বলেন তো? জি আলহামদুলিল্লাহ, খুব চমৎকার ক্লাস হয়েছে আজকে। কোন বিষয়ে ক্লাস হয়েছে আজকের, নূর ইসলাম ভাই বলবেন? জি ওস্তাদ জি বলেন। কোন বিষয়ের উপরে আজকের ক্লাস হয়েছে বলেন? আজকে হয়েছে আপনার বিশেষ করে রোকেয়ার উপরে। ওস্তাদ জি খুব সুন্দর করে শিশুদের যে বা বদনজর এগুলা নিয়ে আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আলোচনা করছে। আর বলছে গ্রুপে দিয়ে দিবে দোয়াগুলা, বলছে এগুলা সবগুলা তো স্মরণ না, সেই ওস্তাদ যেটা আমরা ইয়ে করছি আর বলছে যে গ্রুপে দিয়ে দিবে স্মরণ। ঠিক আছে, তো আপনাদের বেশি সময় না হবে না, হ্যাঁ, বেশি সময় না হবে না, মাত্র 11টা পর্যন্ত 20-25 মিনিট আমাদের আলোচনাটা হবে। তো সোহেল আহমেদ ভাই, আপনি আলোচনা শুরু করেন আমার পক্ষ থেকে। আমরা অর্ডার আসলে নতুন যারা আছেন এবং পুরাতন অর্ডার আমরা নিজেরাই কিভাবে মেনটেন করব, কিভাবে অর্ডারটা দিব এবং কোরিয়ার সার্ভিসের নিয়মাবলী বিস্তারিত, এগুলো সবই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নাহমাদুহু বারাকাতুহু। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ইলা আখিরিল আয়াহ। সম্মানিত প্রতিনিধিগণ, আজকের যে বিষয়বস্তুর কথা আলোচনা করলেন ওস্তাদ যে শেখ আল মামুন ভাই, তো আমি পণ্য কিভাবে অর্ডার দিব, অর্ডার দেওয়ার নিয়ম কি, এবং কুরিয়ার সার্ভিসের নতুন যে আপডেট খরচের যে সংখ্যা বর্ণনা করা হয়েছে বা আমাদেরকে দেওয়া হয়েছে, ওই বিষয়টা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো তো পণ্য আমি অর্ডার করব, সর্বপ্রথম কার কাছে অর্ডার করব এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আমার যিনি অ্যাডমিন, আমি তার কাছে অর্ডার করব, অন্য কারোর কাছে না। আমার অ্যাডমিনের কাছে আমি অর্ডারটা করব। আর অ্যাডমিন আমি পাবো কিভাবে? আমি যার মাধ্যমে গ্রুপে জয়েন হয়েছে তিনি আমার অ্যাডমিন। আর প্রত্যেক দিন যিনি আমাকে লিংক দেন, ক্লাসের লিংক, তিনি আমার অ্যাডমিন। তো আমি আমার অ্যাডমিনকে খুঁজে নিব, এবং অ্যাডমিন হলেন আমার উস্তাদ। আমি যদি উস্তাদের সাথে আমার সম্পর্ক রাখি, তাহলে আমার মূল আল খিদমার সাথে সম্পর্ক থাকবে। আমি আমার উস্তাদের সাথে যদি সম্পর্ক না রাখি, তাহলে আমার আল খিদমার সাথে সম্পর্ক থাকবে না। বিষয়টা এরকম। যেমন আরেকটু বলি, যেমন একটা বাতি যদি আমি হোল্ডারে লাগাই, তো ওই বাতিটা ততক্ষণ জ্বলবে যতক্ষণ কারেন্টের সাথে সংযুক্ত থাকবে। তো কারেন্টের সাথে সংযুক্ত না থাকলে ওই বাতি জ্বলবে না, নিভে যাবে। তো এই বিষয়টা আমরা খেয়াল করব যে আমি আল খিদমা থেকে ততদিন ফায়দা পাবো যতদিন আমি আমার ওস্তাদের সাথে তথা অ্যাডমিনের সাথে যুক্ত থাকব। আর অ্যাডমিন থেকে আমি যখন বিয়োগ হয়ে যাব, আল খিদমার যে ফায়দা, তার থেকে যে উপকার হাসিল করার বিষয়টি আমার থেকে বিয়োগ হয়ে যাবে। যাই হোক, মূল আলোচনায় আসি। আমরা পণ্য কিভাবে অর্ডার করব এই বিষয়টা আমরা জানি। পণ্য অর্ডার করার ক্ষেত্রে
আমাদের কয়েকটা বিষয় লক্ষণীয় এখানে। আমরা যে লেখাটা দেখতেছি এই লেখাটা একটু পড়ে শোনাই আপনাদের সবাইকে। প্রতিদিনের অর্ডার গ্রুপের নিয়মাবলী। আমরা যে অর্ডার করব সেটা নিয়মাবলী কেমন, কিভাবে আমি অর্ডার করব, এই নিয়মগুলো এখানে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গ্রুপটি শুধুমাত্র প্রতিদিনের অর্ডার প্রদান, কনফার্ম, ফলো আপ ও সার্ভিস আপডেটের জন্য। সকল সম্মানিত অ্যাডমিন ও সদস্যগণ নিচের নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন। তো অর্ডার দেওয়ার সময় অবশ্যই উল্লেখ করবেন অর্ডারের তারিখ এবং যে দিন ওই বার উল্লেখ করব। তারপর রোগী গ্রাহকের সম্পূর্ণ নাম। তো এখানে আমি সামনে আরো আসতেছে, রোগীর নাম, রোগী অথবা গ্রাহকের পূর্ণ নাম অবশ্যই লাগবে। দ্বিতীয় নাম্বার, সচল মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি সিমে অ্যাড করা রয়েছে এবং কল করলেই সেই মোবাইলে কল আসবে এবং তিনি রিসিভ করতে পারবেন এমন একটা নাম্বার সংগ্রহ করা এবং ওই অর্ডারের মধ্যে দেওয়া। সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে, গ্রাম, এলাকা, ডাকঘর, ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা। এটা হলো গ্রাহকের জন্য আবশ্যক বিষয়। আমি গ্রাহকদের থেকে কি কি নিব, তার নাম, সচল মোবাইল নাম্বার, সম্পূর্ণ ঠিকানা। তো এরপর কোন কোন পণ্য নিচ্ছেন সঠিক বানানে আমরা লিখব। প্রতিটি পণ্যের পরিমাণ উল্লেখ করব, কয়টি পণ্য নিতেছি তা উল্লেখ করব। প্রতিটি পণ্যের সঠিক মূল্য এবং মোট বিল উল্লেখ করব। প্রত্যেকটা পণ্যের সঠিক মূল্যটা উল্লেখ করব এবং সঠিক সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটি পণ্যের সংখ্যা এবং মূল্য উল্লেখের পরে নিচে মোট মূল্য কত হয় সেটা আমরা লিখব। এরপর অর্ডার নেওয়ার সময় প্রয়োজন হলে রোগীর সংক্ষিপ্ত বিবরণ আমরা অ্যাড করব। অর্ডার কনফার্ম হওয়ার পর গ্রুপে কনফার্ম লিখে আপডেট করবেন। এটা গ্রুপ অ্যাডমিন যিনি আছেন, যিনি অর্ডারগুলো তথ্য দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন, উনি এই কাজ করবেন। রোগী গ্রাহককে ফোন দিয়ে অর্ডার নিশ্চিত করবেন। অর্থাৎ আমি একজন রোগীর সাথে কথা বলে তিনি কোন কোন ওষুধ নেবেন এটা সিদ্ধান্ত নিলাম। তিনি অর্ডার দিচ্ছেন, তো এখন কোন কোন ওষুধ নেবেন এটা অবশ্যই তার কাছে বিবরণ দিয়ে কত মূল্য আসে সবকিছু জানিয়ে তিনি ঔষধ নেবেন কিনা এটা কনফার্ম হয়ে তারপরে আমরা অর্ডারটা করব। প্রয়োজনে কুরিয়ার ট্র্যাকিং এর তথ্য অবশ্যই জানিয়ে দিতে হবে। তো আমাদের গত বছর 130 টাকা ছিল, এবছর প্রথম দিকে 140 টাকা পর্যন্ত, ঢাকার বাহিরে যারা তাদের জন্য 140 টাকা ছিল, কিন্তু আপডেট যে নিউজ কিছু বাড়ানো হয়েছে সেই বিষয়গুলো আসবে ইনশাল্লাহ। ফলো আপ, প্রতিটি রোগীর নিয়মিত খোঁজ খবর রাখবেন, ওষুধ সেবনের নিয়ম অবশ্যই বুঝিয়ে দিবেন, প্রয়োজনে পুনরায় পরামর্শ দিয়ে ফলো আপ সম্পন্ন করুন। ফলো আপ মানে তার খোঁজ খবর নিতে হবে। রোগীর সন্তুষ্টি নিশ্চিত করার সর্বোচ্চ আমাদের চেষ্টা করতে হবে। কুপন সংগ্রহের লক্ষ্য, কুপনের বিষয়টা এখনো আসে নাই, সামনে আসবে ইনশাআল্লাহ। প্রতিটি অর্ডার সর্বনিম্ন 2000 টাকা করার চেষ্টা করবেন। আমরা যে প্রত্যেকটা অর্ডার করব কমপক্ষে 2000 যেন হয় এমন সংখ্যায় আমরা নিয়ে আসব, তাহলে যখন কুপনের ঘোষণা আসবে তখন আমরা কুপন নিতে পারবো। প্রয়োজনে 4000, 6000, 8000 টাকা বা তার বেশি অর্ডার নিতে উৎসাহিত করবেন। এ বিষয়ে আমাদের শেখ আল মামুন ভাইয়ের পক্ষ থেকে একটা বিশেষ অফার আছে। যদি আমরা সাধারণ সদস্য যারা রয়েছি তারা যদি 6000 টাকার মতো পণ্য আমরা নেই, তাহলে সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস আমাদের সিনিয়র অ্যাডমিন শেখ আল মামুন ভাইয়ের পক্ষ থেকে কুরিয়ার সার্ভিসটা মাফ করে দেওয়া হবে। তো প্রতি 2000 টাকার অর্ডারে
একটি লাকি কুপন পাওয়া যায়। তাই রোগী ও গ্রাহককে এই সুবিধার কথা সুন্দরভাবে জানিয়ে কুপন সংগ্রহে উৎসাহিত করবেন। আমাদের লক্ষ্য সততা, দায়িত্বশীলতা, দ্রুত সেবা এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে প্রতিটি রোগী ও গ্রাহকের আস্থা অর্জন করা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দান করুন, আমাদের কাজকে আল্লাহ তাআলা কবুল করেন এবং সকলকে উত্তম সেবার তৌফিক দান করেন। আল খিদমা ন্যাচারাল কেয়ার সুন্নাহ ভিত্তিক সেবা সততার সাথে ইনশাআল্লাহ করে আসতেছে, করবে, এখনো করতেছে। তো প্রয়োজনীয় অ্যাডমিন শেখ আল মামুন, সাতক্ষীরা, নাম্বার এত। তো যাই হোক, এটা আমরা অর্ডার দেওয়ার যে নিয়মাবলী সেগুলো আমরা দেখলাম। তো এখানে দেখি আমরা 3 নাম্বার একটা অর্ডার আসছে সোমবার। এখানে কয়েকটা পণ্য আছে, 8টি পণ্য আছে। কিভাবে অর্ডার করব আমরা এই যে উপরেরটাই করি, অর্ডার করার নিয়মটা দেখাবো ইনশাআল্লাহ। আমি অর্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কপি অপশন আছে, 3 ডটে চাপ দিলে কপি অপশন চলে আসবে। যদি না আসে তাহলে আমরা 3 ডটের পরে যে ডাবল তীরওয়ালা অর্থাৎ ফরওয়ার্ড করার যে চিহ্নটা, এটার পরে আমরা কপির অপশন পেয়ে যাব। এখান থেকে কপি করলাম। এই গ্রুপে আমরা দিচ্ছি না, যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা গ্রুপ, এখানে অর্ডার করতে হয়। আমি আমার ইসে দেখাই যে এখানে আমি অর্ডারটা করব। তো অর্ডার করার ক্ষেত্রে আমি কপি করব অর্ডারের যে এটা, কপি করে আমি এখানে আসা মেসেজ প্রথমে আমার আইডিতেই করব, নিজেদের আইডিতে করে ওটাকে সংশোধন করে নিব, তাহলে সবচাইতে ভালো হয়। এখানে আইসা পেস্ট করব। পেস্ট করার পরে আমি উপরের দিকে যাই, এখানে সম্পূর্ণ কারেকশন করতে পারবো। যেমন এটা 19 তারিখ ছিল, আজকে তো 19 তারিখ না, আজকে 20 তারিখ। এই হিসাবে আমি পরিবর্তন করছি, এখানে পরিবর্তন করা যাবে 20 তারিখ। এই যে এখানে নিচের দিকে বাংলা এগুলোতে বাংলা আসে, আমারটা এই সিস্টেমে, আপনারটা অন্য সিস্টেমও হতে পারে। 20 তারিখ, 7 ঠিক আছে, 26 ঠিক আছে, রবিবার, বারের জায়গায় চেঞ্জ হবে, যেমন সোমবার। বাস, পরিবর্তন হয়ে গেল। এখানে অর্ডার 2টি। তো আমাদের এটা একটু অন্যভাবে লিখছেন, আচ্ছা অন্য একটা নিয়ে আসি, আমাদের যেটা সবচেয়ে সুবিধা হবে। যেমন এই অর্ডারটাই আনি, কপি করলাম, এখানে চেঞ্জ করি, উপরের দিকে আসি। প্রথমে আমরা যে বিষয়টা লিখবো সেটা হলো তারিখ, তারিখ এবং বার, এই দুইটা লেখার পরে, যেমন এখানে 20/7/26 আছে, সোমবার, আজকে সোমবার। তো এখানে এই যে আইকন গুলো দেখতেছি আমরা, ব্যাগের মতো দুইটা, তারপরে নিচে 1 2 3 এগুলো লেখা আছে। আপনি কি মোবাইলে দেখাচ্ছেন নাকি ল্যাপটপে? যে মোবাইলে দেখাচ্ছে, ল্যাপটপে সম্ভব হয় না? ল্যাপটপে দেখাইতে গেলে ছোট আসবে, আচ্ছা আর ঠিক আছে, রেকর্ড হইতেছে তো ঝামেলা হবে ওর। ঠিক আছে, ওকে ওকে। আর আপনাকে একটা ইয়ে পাঠিয়েছে, খুচরা কিভাবে লিখতে হয়, এটাও একটা পাঠিয়েছে, ওটাও দেখায়। হ্যাঁ, পাইকারি এবং খুচরা। জি, তো এটা হলো পাইকারি রেটে, আমরা যে রেটে পাবো ওই রেটটা। তো পণ্য অর্ডার করার ক্ষেত্রে প্রথমে এই যে বলতেছিলাম যেটা, এই যে ব্যাগ, এগুলা কোথায় পাবো? এগুলা হলো আমরা দেখি নিচের দিকে একটা হলো পেঁচানো একটা আইকন আছে, এরপর হলো সেন্ডের জায়গা, এটার ঠিক অপোজিটে আমরা কার্টুনের মতো দেখতেছি, দুইটা চোখ আছে, একটা মুখ আছে, এখানে চাপ দিব। এখানে চাপ দিলে আমাদের অনেকগুলো অপশন আসবে। যেমন এখানে আমি অনেকগুলো লেখা লিখছিলাম, যার কারণে উপরে চলে আসছে। তো নিচের দিকে যদি আমি যাই, অনেকগুলো ওই যে বিষয়গুলো এখানে আছে, আইকন গুলো সব নিচে পাবো। এই যে এখানে সংখ্যাগুলো আছে, যে এখানে আমরা প্রত্যেকটা সংখ্যা পেয়ে যাব, এখান থেকে আমরা সংখ্যাগুলো কালেক্ট করব। এরপর আমি সবগুলো পণ্য কয় পিস নিতেছি, যেমন অ্যালার্জি বিনাশ 1 পিস নিচ্ছি, 1 পিস একটা, এটা লিখবো। তারপরে 400 টাকা, এখানে ট দেওয়া আছে, এই টটা আমরা কোথায় পাই?
এই টটা, এই যে এখানে যে সংখ্যা লেখা আছে এই সংখ্যার উপরের দিকে এই যে ট, এই টটা এখানে। তো এটা এখানে পাবো। সাধারণত এই ট আমাদের লেখার মধ্যে আসবে না, থাকে না। তো এই টটা ওখানে আছে। তো এভাবে আমরা প্রত্যেকটি পণ্য কয় পিস নিতেছি, কত টাকা হচ্ছে, এটা সম্পূর্ণ হিসাব এখানে পরবর্তীতে আসবে। এখানে পুরোপুরি আমি কারেকশন করতে পারবো। এরপর সবগুলো পণ্য লেখার পরে আমরা উপরের দিকে চলে যাব। পণ্য মোট কয়টি হলো এই সংখ্যাটা এখানে ঠিক করব। এই সংখ্যা ঠিক করার পরে আমরা আবার নিচে চলে আসব। নিচে চলে এসে খুব ভালো করে প্রত্যেকটা পণ্যের যে মূল্য আমি লিখছি, এই মূল্য লেখাটা ঠিক আছে কিনা এটাও দেখব। পাশাপাশি প্রত্যেকটা যতগুলো পণ্য আছে, যেমন এখানে 60টি আছে, 60টির মোট মূল্য আমি হিসাব করব। প্রয়োজনে একবারে যদি সন্দেহ হয় দুইবার তিনবার বারবার করব, যাতে আমার হিসাবটা নিখুঁত হয়। তো পণ্যগুলোর মোট মূল্য এখানে আমরা পরবর্তীতে লিখব। তো মোট মূল্য লেখার পরে আমাদের কুরিয়ার চার্জ কত আসবে এটা হিসাব করব কিভাবে। যেমনি এইখানে আমাদের পূর্বের হিসাব যেটা ছিল ওই হিসাবেই দেওয়া আছে। 140 টাকা ছিল 1 কেজি পর্যন্ত। তো একটা পণ্য নিলেও 140 টাকা, 1 কেজি পর্যন্ত নিলেও 140 টাকাই কুরিয়ার সার্ভিস আসবে। এখন কেজি হিসাব কিভাবে করব? যেমন এখানে একটা অ্যালার্জি বিনাশ আছে, তা আমরা ট্যাবলেট যতগুলো আছে সবগুলোকে 100 গ্রাম করে ধরবো। অ্যালার্জি ফিনিশ অয়েল 60 ml যদিও, তারপরে যেহেতু 50-এর উপরে আছে আমি এটা 100ই ধরি। তো 100 100 200 হলো। কস্তুরীগুল হালুয়া জাতীয় যত ওষুধ আছে আমরা মনে রাখবো এটা 300 গ্রাম করে হয়। তো 100 100 ওখানে 200 গ্রাম, এখানে 300 গ্রাম, টোটাল হলো 500 গ্রাম। এরপরে মিসাইল বিট, তো এখানে 100 গ্রাম। তারপর আউট অফ গ্যাস 100 গ্রাম, তো হলো 700 গ্রাম। তারপরে আউট অফ গ্যাস আরেকটা গ্যাস আউট পাউডার 800 গ্রাম। গুডবডি হালুয়া এখানে আবার 300 গ্রাম, টোটাল হলো 1100 গ্রাম। তো 1100 গ্রাম হওয়ার অর্থ হলো 1 কেজি 100 গ্রাম হয়ে গেছে। আমার পণ্যের ওজন 1 কেজির উপরে চলে গেছে। সুতরাং এখানে কোরিয়ার চার্জ আগের হিসাবে বলতেছি 140-এর সাথে আরো 20 যোগ হবে, প্রতি কেজিতে 20 করে বাড়বে। এরপর কুরিয়ার চার্জের লেখার পরে আমরা পণ্যের মোট মূল্য এবং কুরিয়ার চার্জ সহ যে খরচটা, যে মোট সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা লিখবো। এখানে 2900 টাকা আসছে। এরপর নিচে প্রথমে যে আমরা ক্রেতা অথবা গ্রাহকের যে রোগী অথবা গ্রাহকের যে বিবরণী, সেই বিষয়টা এভাবে আনবো। প্রথমে নাম, তারপর এলাকা, ইউনিয়ন, থানা, সাভার, থানা, জেলা, এই সব কিছু উল্লেখ করার পরে আমরা অবশ্যই সচল নাম্বারটা অ্যাড করব। এটা ছিল আমাদের পাইকারি মূল্যের যে সিস্টেমটা, সেই হিসাবে পণ্যের অর্ডার দেওয়ার তালিকা। তো এরপরে ওস্তাদ জি আমাকে যে আটা পাঠাইছেন, দেখি এটা এখানে সম্ভবত, হ্যাঁ। তো এখানে আমাদের খুচরা মূল্যের যে বিষয়টা, মূল্যটা লেখা নেই এখানে। রিয়েল নাইট কিং বুটিকা লেখা আছে। তো এখানে আমি কত টাকায় বিক্রি করতেছি এটা হিসাব করব। আমি যদি রিয়েল নাইট কিং বটিকা এটাকে 800 টাকায় বিক্রি করি, ধরে নিই 800 টাকা, তা আমি রিয়েল নাইট কিং বটিকা একটা 800 টাকা, পাওয়ার গোল্ড হালুয়া একটা 850 টাকা, আমি ধরে নিলাম এরকম আমি বিক্রি করতেছি 800 টাকা 850 টাকা এভাবে। তো এভাবে যদি আমি যেই দামে বিক্রি করতেছি আমার রোগীর কাছে, তো ওই দামটা এখানে উল্লেখ করব। ওই দামটা উল্লেখ করার পরে আমি ওই যে উপরে পণ্য কয়টা দিতেছি সে সংখ্যাটা উল্লেখ করব। প্রথমে তারিখ আসবে, বার আসবে, পণ্যের সংখ্যা আসবে। এরপর যেই টাকাটা আমি বিক্রি করতেছি ওই টাকাটা এখানে উল্লেখ করব। উল্লেখ করার পরে পণ্যগুলোর মোট মূল্য, এখানে ওটা আসে না সবগুলা, পণ্যগুলোর মোট মূল্য নিয়ে আসবো। মূল্য 800 আর 850, তো এই হিসাবে মোট মূল্য হয়
চেঞ্জ করে দিই। হ্যাঁ, তো এখানে যেটা বলতেছিলাম যে 800 টাকা, আর এটা হলো 850 টাকা বিক্রি করছি। তো 850 টাকা বিক্রি করলাম। এখন পণ্যের মোট মূল্য আমাকে দিতে হবে। পণ্যগুলোর মোট মূল্য সমান 800 1650 টাকা। 1650 টাকা কুরিয়ার চার্জ। ওই আইকন গুলো আনতেছি না, সময় যদি আবার বেশি হয়ে যায় এজন্য। কুরিয়ার খরচ $140। এই যে এখানে পাওয়ার গোল্ড হালুয়া 300 গ্রাম, রিয়েল নেট কিং বটিকা এটা 30টা, কিন্তু 100 গ্রামই ধরি। তো 100 গ্রাম আর 300 গ্রাম 400 গ্রাম হয় 1 কেজির ভেতরেই, সুতরাং 140 টাকার বেশি আসবে না। এরপর কুরিয়ার চার্জ সহ এখানে 1650-এর সাথে যদি আমি 140 যোগ করি তাহলে হয়, এটা দিই, 1790 টাকা। ফোন 1790 টাকা হচ্ছে। তো এখন এই পণ্যের মূল্য, তারপরে কুরিয়ার চার্জ সহ মোট মূল্য সবকিছু লেখা হলো। এরপরে আমরা প্রাপকের যে ঠিকানা লিখবো। তো এখানে ঠিকানাটা লেখার দরকার নেই। নাম মোহাম্মদ আবু সাইদ, গ্রাম কৃষ্টপুর, ইউনিয়ন চৌগাঙ্গা, থানা ইটনা, জেলা কিশোরগঞ্জ, মোবাইল নাম্বার, সচল মোবাইল নাম্বারটা আমরা লিখে তারপরে সেন্ড করে দেব এই পাশ থেকে। তো সেন্ড হয়ে গেল। কার কাছে সেন্ড করব? অ্যাডমিনের কাছে। তো অ্যাডমিনের কাছে আমরা অর্ডারের যদি গ্রুপ থাকে, যেমন আমাদের অর্ডার করার গ্রুপ আছে, তো অর্ডারের যদি গ্রুপ থাকে ওই অর্ডারের গ্রুপে আমার এই অর্ডারটা দেওয়ার আগে অ্যাডমিনের যে আইডি আছে ওই আইডিতে আমি দিব। তো আমরা দুইজন অ্যাডমিন যখন বিষয়টা দেখবে এখানে কোনো ভুল আছে কিনা, যদি নির্ভুল হয় তখন আপনাকে যখন ওকে দিবে, তখন আমরা এটাকে কপি করে মূল যে অর্ডার করার গ্রুপ সেই গ্রুপে আমরা ছেড়ে দিব। তো ওই গ্রুপে ছেড়ে দিলে তখন অ্যাডমিন ওই গ্রুপের পরিচালক যারা আছেন বা গ্রুপ পর্যবেক্ষক যারা আছেন ওনারা যখন এই অর্ডারটা অ্যাকসেপ্ট করবেন তখন টিক মার্ক দিয়ে দিবেন। তো টিক মার্ক দিয়ে দিলে তখন আমার অর্ডারটা কনফার্ম হবে। তো এই ছিল আমাদের আজকের অর্ডার করা, কিভাবে অর্ডার করব এই বিষয় নিয়ে মোটামুটি আলোচনা। যদি কারণ না বুঝে থাকেন বা কোনো জায়গায় কোনো আমার বলাতেও ভুল হতে পারে, বা আপনারা যদি কোনো একটা অংশে না বুঝে থাকেন অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। যে অর্ডার মনে করো এটি গ্রুপে দেওয়া হ্যাঁ, লাগে নিতে ভাই, গ্রুপে অর্ডার দেওয়া লাগে। এটা হলো গ্রুপটা নির্ধারণ করা হয় আমাদের অর্ডার শৃঙ্খলার জন্য। যেমন আজকে আমরা অর্ডার কয়টা আসলো, আমার গ্রুপ ওয়ারি যদি আসে তাহলে অর্ডারগুলোর প্রত্যেকটা সংখ্যা এটা নির্ধারণ থাকবে। এরপরে আমার আজকের গ্রুপের যে আজকের অর্ডারের হিসাবটা ওখানে স্বচ্ছ থাকবে। কিন্তু যদি আইডিতে আসলে এক একজনের কন্টাক্ট থেকে এক একটা জায়গায় আসবে, ছড়ানো ছিটানো থাকবে। তখন অনেক সময় এমনও হইতে পারে যে
আপনি আমাকে অর্ডার করছেন, আপনি আপনার আইডি থেকে আমি ঠিক আছে ওকে করছি, কিন্তু আমি আর আল খেদমায় পাঠাইতে পারি নাই কেন? ওই ওকে করার পরে আপনার আইডি থেকে যে বের হয়েছে, তখন এরপরে আর আপনার আইডিটা আমার নজরে পড়ে নাই। এটা সমস্যা হইতে পারে। এই কারণে গ্রুপ যদি করা হয়, ওই গ্রুপের মধ্যে একটা শৃঙ্খলা থাকবে। আপনিও ওই গ্রুপটা দেখতে পারবেন, আপনার অর্ডারটা গ্রুপে আসলো কিনা, আপনার অর্ডারটা কনফার্ম হলো কিনা আপনি দেখতে পারবেন। সবাই যেন গ্রুপটা পর্যবেক্ষণ করতে পারে এবং নির্ভুলভাবে অর্ডার দেওয়া অর্ডার নেওয়া দুটোটা যেন সুন্দরভাবে হয়, এই জন্যই গ্রুপটা করা। ওখানে আমরা অর্ডার করব। অর্ডার করার আগে অবশ্যই আমি আমার অ্যাডমিন দুজনে মিলে অর্ডারটা সঠিক আছে কিনা, নির্ভুল আছে কিনা, এই বিষয়টা যাচাই করে তারপরে মূল যে গ্রুপটা অর্ডারের ওখানে জমা দেব ইনশাআল্লাহ। বুঝতে পারছেন ভাই? ইনশাল্লাহ বুঝতে পারছি। তবে কিছু একটা অর্ডার দিলে গেছে একটু বুঝে লাগলো আর কি। হ্যাঁ, যখন আপনি প্র্যাকটিক্যালি একটা অর্ডার দিবেন, তখন একটা দেওয়ার পরে আরেকটা যখন দিবেন, প্রথমটা একটু কষ্ট হবে, কিন্তু পরে যখন অর্ডারটা দিবেন তখন দেখবেন একেবারে পানির মতো হয়ে গেছে। এরপরে যখন আবার দিবেন তখন আরো সহজ হবে। তো আস্তে আস্তে জি, কাজ করতে করতে কাজ সহজ হয়ে যায়, কাজ করতে করতে অভিজ্ঞতা হাসিল হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যত কাজ করবেন তত অভিজ্ঞতা হাসিল হবে ইনশাআল্লাহ। যে ওস্তাদ জিয়াল মামুন ভাই, জি। তার মানে আমি আসসালামু যখন আলাইকুম। নেব তখন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলছিলাম যখন আমরা নিব তখন ওই পাইকারি মূল্যটা লিখবো, আর যখন কোনো রোগীকে দিব তখন তখন বিক্রিত মূল্য খুচরা লিখবো। মূল্যে আপনি যে দামে বিক্রি বিক্রি করবো। করতেছেন, এই যে জি এখানে যেমন দেখাইলাম, জি জি আমি রিয়েল নাইটিং বটিকাটা 800 টাকায় বিক্রি করছি, তো আমি 800 টাকা লিখবো। তো এখানে একটা বিষয় আমি খেয়াল করব, এই যে আমি মনে করেন 440 টাকার অতিরিক্ত আমি 800 টাকা বিক্রি করলাম। জি তো 800 টাকা যে বিক্রি করলাম, এই 800 টাকা 490 টাকা সম্ভবত। তো 800 টাকা যে বিক্রি করলাম, তো এইখানে অতিরিক্ত মূল যে পাইকারি রেটটা, ওটার জি চাইতে অতিরিক্ত আমি যত টাকা বিক্রি করলাম এটা আমার অ্যাকাউন্টে চলে আসবে। জমা হয়ে যাবে। জি হ্যাঁ, জমা হয়ে যাবে। আমার থেকে কোম্পানি ওই পাইকারি রেটটা রাখবে। পাইকারিটা রাখবে। জি হ্যাঁ, জি ওটা রাইখা অতিরিক্ত যেটা, ওটা আপনাকে অবশ্যই আমানতদারিতার সাথে এটা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। অ্যাকাউন্টে পৌঁছার সিস্টেম বিকাশের মাধ্যমে হতে পারে, রকেটের মাধ্যমে হতে পারে, ডাচ হয় বাংলা নিও। ব্যাংকের মাধ্যমে হতে পারে। জি ঠিক আছে, এই তিনটা ওয়েতে আমরা এই আমাদের আল খেদমার পক্ষ থেকে টাকাগুলো পেমেন্ট করে থাকে। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ অর্ডারটা করেছিলাম, বুঝে আসছে। হয় আরো দুই একটা অর্ডার করলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কারোর কোনো প্রশ্ন? আমি নিজে আগে সেবন করতেছি এলার্জি বিনাশটা। এটা সবচাইতে ভালো। মনে করেন আমি একটা কোম্পানিতে কাজ করতেছি, ওই কোম্পানির ওষুধটা আমি নিজে খাই নাই, নিজে ব্যবহার করি নাই, তো ওটার উপকার কেমন এটা আমি নিশ্চিতভাবে আমার মুখ দিয়ে বের হবে না, 100% বের হবে না, কিন্তু আমি যখন ওই ওষুধটা খাবো, ওই ওষুধটা আমি ব্যবহার করে যখন আমার উপকার হবে, তখন আমার মুখ দিয়ে একেবারে রিয়েলটা বের হবে, অবশ্যই সন্দেহমূলক কোনো কথা আসবে না। তো এই কারণে প্রত্যেক প্রতিনিধি যারা আছি আমরা একেবারে 100-তে 100 যে সুস্থ বিষয়টা এমন না। না না রোগ আমাদের ভিতরে আছে, তো যেই রোগটা আছে ওই রোগ রিলেটেড যদি ঔষধ আল খেদমায় থাকে, আমি অন্য জায়গা ফার্মেসি থেকে ওষুধটা না নিয়ে, যেহেতু আমি আল খেদমার সাথে আছি, আমি আল খেদমা থেকে নিব। আল খেদমা থেকে নিলে আমার ফায়দা আমার নিজের, এক তো আমি সুস্থ হচ্ছি, আবার এই ঔষধ সম্পর্কে আমি যে আরেক ভাইকে বলবো, এই বলার পাওয়ারটা ভিন্ন রকম বেশি। হবে। আত্মবিশ্বাসের সাথে বলা যাবে। হ্যাঁ, আত্মবিশ্বাসের সাথে বলা যাবে। এই জন্য নিজেরা আগে ওষুধ ব্যবহার করা। এই জন্য আমি তো যে আসলে দাউদ নিয়ে ভুগতেছি অনেকদিন থেকে, এর প্রতি ওষুধ অনেক খেয়েছি কিন্তু ভালো হচ্ছে না, দেখা যায়। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে মুক্তি দান করেন। আমিন। আমার এখানে আমার বাসায় এখন আর অন্য ওষুধ নাই এই রিলেটেড। আমাদের যে রোগী, আমাদের যে অসুখ হয়, ওইটার রিলেটেড আল খেদমা ঔষধ থাকলে ওটাই আমরা নিই, বাহিরের ওষুধ নিই না।
তো এটা হলো আমার আত্মবিশ্বাস জন্মায় বেশি, যে আমি নিজে ওষুধ ব্যবহার করতেছি, নিজে উপকার পাইতেছি। তো এটা বলার ক্ষেত্রে আমার প্রত্যেকটা সবকিছু, এক তো হলো ঔষধ খাওয়া, ওষুধ সেবনের প্র্যাকটিক্যাল একটা নমুনা আমার ভিতরে চলে আসে। তো কিভাবে খাইতে হবে, এটার জন্য ঘরোয়া টিপস কি হইতে পারে, সবকিছু আমার আইডিয়া চলে আসবে যদি আমি ওষুধটা ব্যবহার করি। যে এই জন্য ব্যবহার করতে থাকা। কিন্তু একটা সমস্যা হয়তো ফেস করব, সেটা হলো আমাদের পেজ পরিচালনা করাটা, বিভিন্ন সময় ভিডিও দেওয়া, লাইভ দেওয়া, এটা তো আমাদের জন্য একটু পসিবলই, মানে ইম্পসিবল। কারণ আমাদের মাদ্রাসায় খেদমত করি, সবসময় তো ওগুলো ভিডিও দেওয়া মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটে একটু ভিজিট করব, ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটের অনেক পণ্যের ক্ষেত্রে আমাদের মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমের আছে, ভিডিও আছে, আচ্ছা, আবার ওখানে ছবি আছে, ডাউনলোড করা যায় সহজেই। তো ওখান থেকে ডাউনলোড করতে পারবো, ওখান থেকে ডাউনলোড করে আমরা লেখাও পাবো, ওই লেখাগুলো কপি করে আমরা পেস্ট করতে পারবো আমাদের ফেসবুকে, ওটা আমাদের কি ইসে। কপিরাইট ধরবে না ফেসবুকে? কপিরাইট আমাদের যদি একই আইডি হয়, এটা হলো সুবিধা, যে আচ্ছা, আমরা যদি একই লোগো ব্যবহার করি, একই ধরনের কভার ফটো ব্যবহার করি, নামেও যদি মোটামুটি মিল থাকে, তাহলে ফেসবুক সাধারণত ধরে নেবে এরা সবাই এক কোম্পানির পক্ষ হয়ে কাজ করতেছে। আচ্ছা, এখানে কপিরাইট সম্ভবত ধরবে না। আচ্ছা, আচ্ছা। বাকি তারপরে সচেতনতামূলক একটু পরিবর্তন করে দেওয়াই ভালো। হুম, হুম। যেমন আমি হালকা একটা পাতলা দিয়েছি, ওই যে এলআরজি বিন্যাসের উপরে স্ক্রিনে হুম। ক্যাপকাট থেকে আর নাম্বারটা এডিট করে পুরো নাম্বারটা দিয়ে দিয়েছি আলাদা করে। হ্যাঁ, হ্যাঁ, ওটা একটু পরিবর্তন করে দেওয়া ভালো। তারপরে যেমন এই যে দেখাইতেছি একটু প্র্যাকটিক্যালি, যেহেতু এখানে স্ক্রিন শেয়ার চলতেছে, আমাদের এই যে এখানে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইটে আমি ঢুকলাম, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আসছে। যেমন গুডবডি হালুয়া, প্রথমে গুডবডি হালুয়া আছে, বা জাইফা বেবি ফুটে আসি, এই যে এখানে ভিডিও আছে হুম, গুডবডি হালুয়াতে, হুম, এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আমি ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করে, বা যদি এখান থেকে ডাউনলোড না হয়, আমরা বিটমেটের মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারি। হ্যাঁ, ওখানে এটা ডাউনলোড করলাম, বা এই যে পিকচারটা, এটার উপর যদি আমি চাপ দিয়ে ধরি, এখানে ডাউনলোড ইমেজ আসে। হ্যাঁ, এখানে ডাউনলোড করলাম, নিচের দিকে আসি, নিচের দিকে আসলে এই যে এটার সম্বন্ধে যে আলোচনা, লেখাগুলো, বিবরণগুলো, কার্যকারিতা, এই সবকিছু এখানে আছে। তো এখান থেকে আমি ধরি, চাপ দিয়ে ধরলে ওটা কপি করা যাবে। যেমন সোহেল ভাই, এখানে কপি করে ফেসবুক ফেললাম, পেজ এখান থেকে নাই। নিতে পারবো। জি, সোহেল ভাই, জি। ফেসবুক পেজ খুলি নাই এমন কেউ আছে যে আসলে নিজে পারতেছে না, সহযোগিতা নেওয়ার প্রয়োজন আছে কিনা দেখেন। হ্যাঁ, হ্যাঁ। তো আপনাদের মধ্যে থেকে যদি কেউ এমন থাকেন যে ফেসবুক খুলতেই পারতেছেন না, তাহলে অবশ্য বলবেন। খোলা হয়েছে কিন্তু সেট আপ করতে হবে বাকি সেকশন গুলা। যে আমি সেটআপের ফেসবুক পেজ খুলছি কিন্তু সেট আপ করছি না ভাই, যে পূর্ণগুলো সেটআপ গতকালকের ভিডিওটা সম্ভবত সেটআপ সংক্রান্ত ছিল। জি ছিল, হ্যাঁ, তারপরেও রেখে দিয়েছি, কিছু কিছু করছে। আর হ্যাঁ, ওই ভিডিওটা আস্তে আস্তে দেখবো, আস্তে আস্তে সেটা নিজেরা করতে পারলে অভিজ্ঞতা হয়। আমি যদি করে দিই তাহলে করে দেওয়া হবে, কিন্তু মনে থাকবে না। গতকাল সম্পূর্ণ হয়নি, যতটুকু হয়েছে এফএকিউ পর্যন্ত, কোয়েশ্চেন পর্যন্ত হয়েছে। আর যতটুকু হয়েছে আস্তে আস্তে করি, সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। আমাদের নিয়মিত 10:30টার পর থেকে নিম্নপক্ষে আধা ঘন্টা করে নিয়মিত আমাদের কিছু কিছু বিষয় আলোচনা হবে। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই এই সময় ঠিকঠাক করে নেবেন, কারণ অন্য সময় অধিকাংশ কেউ ক্লাসে থাকে, ব্যস্ত আচ্ছা ভাই, থাকে, করে নিতে পারবে। এটা সেট আপ করে পূর্ণগুলো সেট আপ করে না ভাই, যে পূর্ণ আছে। আচ্ছা সোহেল ভাই, ওনাকে একটু শেষের দিকে হালকা একটু সহায়তা করে দিয়েন আলোচনা শেষ করে, হ্যাঁ? যে আলোচনা মোটামুটি শেষ। আচ্ছা, এখন কেউ ছুটি নিতে চাইলে নিতে পারবেন, সমস্যা না। যে কাজ করে নিতে চাচ্ছেন সে থাকতে পারবেন। সেট আপ আমার স্ক্রিন শেয়ার একটু দেখাই দিতে পারবেন?
জি হজরত, জি। সেটা একটু দেখাই দিলে একটু ভালো হইলে সামান্য একটু। এগুলো ঝামেলা, ফেসবুক খুললেই সমস্যা করে। হ্যাঁ, সেটআপের কোনটা কোনটা বাকি আছে? যেমন আমরা অ্যাবাউটে যাব, অ্যাবাউটের মধ্যে কি কি বাকি আছে এখানে সবকিছু দেওয়া আছে। এখন আপনার কোনটা বাকি আছে? আমার ওই যে পূর্ণগুলো তো সেট আপ করি, এটা বাকি। পণ্য পোস্ট করার যে বিষয়টা, জি তো পোস্ট করতে গেলে আমরা এই যে এখানে আসবো, হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে চাপ দিব। যেমন এই যে আবার বলি, এই যে আমার এখানে লোগো, যেটা লোগো দেখা যাচ্ছে, এই লোগোর পাশে হোয়াটস অন ইউর মাইন্ড লেখা আছে। তো এখানে আমি চাপ দিলাম। এখানে চাপ দেওয়ার পরে আমরা এই যে এখানে জি নিচের দিকে দেখি গ্যালারি আছে, গিফট আছে, লাইভ আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, পোল আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, কল আছে। হ্যাঁ, তারপরে লাইভ জি আপডেট আছে। তো এখানে আমরা হোয়াটসঅ্যাপটাকে ক্লিক করি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আগে থেকে সেট আপ ছিল, তো হোয়াটসঅ্যাপ নাম্বারটাই হয়ে গেছে এখন। তো এরপরে আমরা গ্যালারিতে আসব। গ্যালারিতে আসার পরে যেমন একটা পণ্য, যে পাওয়ার গোল্ড হালুয়া, পাওয়ার গোল্ড হালুয়াটা দিলাম। আমার এখন আরো একটা ছবি নেই, আরো কয়েকটা ছবি আছে, আর একটা আসছে, তো এখানে আর আসতেছে না। এটা আসবে কিভাবে? অ্যাড মিডিয়াতে যাব। এখানে এই যে ছবির উপরের দিকে তাকায় দেখি, এখানে ডিলিট অপশন আছে, তারপরে কলম আছে, মানে এডিট অপশন আছে, থ্রি ডট আছে। এরপর বাম দিকে দেখি অ্যাড মিডিয়া আছে, দেখতে জি পারতেছেন ভাই? আছে। জি জি অ্যাড জি মিডিয়াতে চাপ দিবেন। অ্যাড মিডিয়াতে চাপ দিলে আবার আপনাকে এসে নিয়ে যাবে। তারপরে এই যে আরেকটা দিলেন, তারপরে এটা কি, গুটগুটি। আচ্ছা, এই দুইটাই আছে, দুইটাই দিলাম। তারপরে আপনার এই যে ভিডিওটা আছে, ভিডিওটা নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, ভিডিওটা আগে দেওয়ার দরকার ছিল। তো এখানে অ্যাড হয়ে গেছে, এক দুইটা সামান্য একটু হয়েছে। দাঁড়াও। তারপরে নিচে আমরা দেখি নেক্সট আছে, ও নেক্সটে চাপ দিব। নেক্সটে চাপ দিলে এখন দেখেন দুইটা এসে পড়ছে। তারপরে আরো যদি আনতে চাই, আবার অ্যাড মিডিয়াতে যাব, তারপরে আরো অনেকগুলা যত আনতে চাই আনতে পারবো। এটা হলো ছবি পিকচার জি যেগুলো জি আছে। জি এখন ইনশাল্লাহ। এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি লেখা, যেমন এই যে এখানে লিখবো, এখানে নিজের থেকে লিখতে চাইলে লিখতে পারবো, এটা একটা। আরেকটা যদি আমি কপি করে রাখি, যেমন ওই যে আল খেদমার ওখানে গিয়েছিলাম, এখানে আবার যাই। হ্যাঁ, আফওয়ান, যাও বা একটা গ্রুপেই যাই। পতলা যেমন এই গ্রুপের মধ্যে আমরা অনেকগুলো লেখা পাবো। ক্যালাসও আছে। যেমন এই যে লেখা, ক্যালসিয়ামের ঘাটতি, আল খেদমা, যেমন এটাই আমি করি, এবং ফর্মুলা তো দেওয়া যায় না, বা বোঝার জন্য এটাই দেখি। এটা কপি করলাম, কপি কইরা আমি ফেসবুকে যাব। ফেসবুকে চলে আসলাম। এখন এখানে চাপ দিয়ে ধইরা আমি পেস্ট করে দেব। পেস্ট হয়ে গেছে। পেস্ট হয়ে যাওয়ার পরে নিচের দিকে আপনার নাম্বারটা লিখে দিবেন। নিচের দিকে এই যে এখানে চাপ দিলে এডিট করা যাবে। আমি এখানে আমার নাম্বার লিখতে পারবো, যেমন যোগাযোগ, যোগাযোগ লিখলে লেখা যাবে, যোগাযোগ ইত্যাদি লেখা, তারপরে নাম্বারটা দিয়ে দিলাম 01, এটা বাস। নাম্বার দেওয়ার পর আমি নেক্সটে দিয়ে দিব। নেক্সটে দিয়ে দিলে আমার অ্যাড হয়ে যাবে। গভীর করছে একটু, বুঝছেন? 7 মিনিট পরে একটু চাই বুঝছেন।
এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া লাগবে, না যেটা আছে দিলেও চলবে? চলবে। হ্যাঁ, যেটা আছে ওটা আপনার সাধারণত মোবাইল থেকে দিলে আসতে চায় না। মোবাইল থেকে দিলে ওটা আসতে ঝামেলা করে। তো যদি আপনার মনে করেন কম্পিউটার থেকে হয় তখন সরাসরি ইয়াটা করা যায়, ঠিক আছে। ওটা চলে আসে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা কল নাও অথবা মেসেজ, হ্যাঁ, এই বিষয়টা চলে আসে ওখানে। হ্যাঁ, অ্যাকশন বাটন যেটা সেখানে। হ্যাঁ, না, আমি বলছি যে আমার তো হোয়াটসঅ্যাপ খোলা সাধারণটা, বিজনেস হোয়াটসঅ্যাপ খোলা নাই। বিজনেস হোয়াটসঅ্যাপ অবশ্যই খুলে নিব। বিজনেস নাম্বারে হোয়াটসঅ্যাপ অন্য মোবাইল নাম্বার থেকে করবো না এখান থেকে করবো? অন্য একটা নাম্বারে করবেন। সাধারণ হোয়াটসঅ্যাপ আমাদের সাধারণত সামনে যখন আপনারা আরো অগ্রসর হবেন তখন আমাদের হোয়াটসঅ্যাপ দুইটা লাগবে, একটা সাধারণ হোয়াটসঅ্যাপ লাগবে আর একটা বিজনেস হোয়াটসঅ্যাপ লাগবে। এই জন্য আমার বিজনেস হোয়াটসঅ্যাপটা আলাদা নাম্বার থেকে হওয়া জরুরি। ওটা দিয়ে আমি সব কাজ করব, যেমন আমি যদি ফেসবুকে অ্যাড রান করতে চাই, বুস্ট করতে চাই, তখন আমি ওই বিজনেস যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে ওটা আমরা শো করব। বিজনেস হোয়াটসঅ্যাপ থেকে আমি যে কোনো গ্রুপ খুলতে পারবো। আর ওই গ্রুপগুলো সদস্য অনেক নেওয়া যায়, কিন্তু সাধারণ হোয়াটসঅ্যাপ থেকে ওরকম হয় না, আচ্ছা, সুবিধাটা পাওয়া যায় না। যার কারণে বিজনেস আইডিটা জরুরি। বুঝতে পারছেন ভাই? ক্লাসগুলো করবেন কন্টিনিউ, ইনশাল্লাহ আস্তে আস্তে আরো বুঝবেন, ইনশাল্লাহ সামনের দিকে যাওয়া যাবে। ঠিক আছে হযরত? আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ দোয়া করবেন একটু দিই, আস্তে আস্তে ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে স্বাবলম্বী হওয়ার তৌফিক দেন এবং রিজিকের রাস্তা আল্লাহ তাআলা খুলে দেন, ভরপুর রিজিকের রাস্তা খুলে দেন। ঠিক আছে, সবার জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন, আমাদের সকল অ্যাডমিনদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন এবং আপনাদের খেদমতে সব সময় সময় দেওয়ার তৌফিক দেন। হুজুর আপনি করছে, হুজুর আপনি কয় মাস ধরে করতেছেন কোর্স? আমি জি আমি আছি আলহামদুলিল্লাহ, কতদিন হবে, তাও তো 3-4 মাস হয়ে গেছে। জি, আপনি তো অভিজ্ঞতা হয়ে গেছে মাশাআল্লাহ। চেষ্টা করলে সবকিছুই হাসিল করা যায়। আমি আপনাদের সেটআপটা করছেন লাস্টে, আমি দেখতে পারছি না বুঝছেন। আমার একটা কাস্টমার আছে বুঝছেন, বিকাশে টাকা ছাড়ার জন্য। আচ্ছা, তো আবার দোয়া দেখা দিব করবেন হুজুর। ইনশাআল্লাহ। এটার ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন, আচ্ছা ভিডিও দিয়ে দিব। ইনশাআল্লাহ। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।